রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধি, আবারও বিপদের মুখে রোহিঙ্গারা। আর শরণার্থী চায় না বাংলাদেশ। আবারও হামলা ও বাস্তুচ্যুতির হুমকির মুখে পড়েছে মায়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়। রাখাইন রাজ্যে সম্প্রতি জাতিগত বাহিনী এবং দেশটির জান্তা বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ও সাহায্য সংস্থাগুলো। চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে প্রায় কয়েক হাজার রোহিঙ্গা নিরাপত্তার জন্য প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে আরও শরণার্থী গ্রহণে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ। ফলে রাখাইনে আটকে পড়া রোহিঙ্গারা মানবিক সহায়তার জন্য হাহাকার করছে। মে মাসের শুরুর দিকে আরাকান আর্মি বুথিডাং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। লড়াই চলাকালীন আরাকান আর্মি রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি আলাদাভাবে হামলার লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ উঠেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। বুথিডাংয়ের পর এবার রোহিঙ্গাদের শহর মংডুর দিকে এগিয়ে যাচ্ছে আরাকান আর্মি। অন্যদিকে জান্তা সরকার শহরটি দখলে রাখতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, ফলে গুরুতর সহিংসতার সংখ্যা বাড়ছে সেখানে। মায়ানমারে রোহিঙ্গারা দশকের পর দশক ধরে নিপীড়নের শিকার হয়েছে। 2017 সালে সামরিক বাহিনীর অভিযানের পর প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়, যেখানে তারা এখনো অতিরিক্ত শরণার্থী শিবিরে বসবাস করছে। তবে এই মুহূর্তে আর কোনো শরণার্থী বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না বাংলাদেশ সরকার। গত সপ্তাহে রয়টার্সকে এক শীর্ষস্থানীয় বাংলাদেশ সীমান্তরক্ষী কর্মকর্তা বলেন, কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা প্রবেশের চেষ্টা চালিয়েছে তাদেরকেও সীমান্তে প্রবেশের আগেই ফিরিয়ে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।